গতকাল সকাল 10টার পর থেকে এরকম একটি মেসেজ আমাদের অনেক প্রবাসীদের কাছে আসছে এবং এখনও অনেকের কাছে আসতেছে। এই মেসেজের পরিবর্তে কী লেখা হয়েছে এটা নিয়ে আপনারা এক একজনের কাছ থেকে এক এক রকম তথ্য শুনছেন। কেউ বলছে হুরুপ চলে আসবে, কেউ বলছে এক্সিট চলে আসবে। তো সেই বিষয়টা আমি আপনাদের মাঝে একবারে খোলাসা করতে যাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তথ্যটা যখনই এই মেসেজটা আসছে এটা নিয়ে ঘাটতে আমি তাদের যে অফিসিয়াল অ্যাকাউন্ট আছে টুইটার সেখানে অর্থাৎ এক্স, সেটাতে গিয়ে এই দেখেন স্ক্রিনশটটা দিয়ে দিলাম। এই তথ্যটা পেলাম মানব সম্পদ মন্ত্রণালয় থেকে। কিউআর প্রবাসীদের জন্য যে কিউআর প্ল্যাটফর্ম আছে তাদের পক্ষ থেকে একটি ঘোষণা দিয়ে দিয়েছে। যে ঘোষণাটা উল্লেখ করছে, যদি কোনো প্রবাসীর ইকামার মেয়াদ 3 মাসের বেশি এক্সপায়ার হয়ে থাকে এবং তার একটি ডেডলাইন দিয়ে দিয়েছে, এখনও কার্যকর হয় না। এই আইনটি কার্যকর হবে জুন মাসের 30 তারিখ থেকে। দেখেন স্ক্রিনে জুন মাসের 30 তারিখ থেকে, তার মানে এখনও সময় আছে। এই জুন মাসের 30 তারিখের থেকেই আইনটা কার্যকর হতে যাচ্ছে। যেখানে বলা হয়েছে যে এই জুন মাসের 30 তারিখের মধ্যে যাদের 3 মাস পার হয়ে যাবে, 4 মাস 5 মাস পার হয়ে যাবে, তাদের সিস্টেম, তাদের যে তথ্যগুলো আপনার যে অর্থাৎ আপনি যে মালিকের আন্ডারে আসছেন বা যে কোম্পানির আন্ডারে আসছেন, তার আন্ডারে আপনি যে আসছেন আপনার একটি তথ্য আছে, আপনার নাম আছে, আপনার ঠিকানা আছে, অর্থাৎ আপনার মালিকের ঠিকানা, আপনার মালিককে কোন কোম্পানির বা কোন মহাসা এ টু জেড একটি তথ্য তাদের সার্ভারে থাকে। এই তথ্যটাই এখানে স্পষ্ট করে উল্লেখ আছে। দেখেন, যদি 3 মাস ওভার হয়ে যায়, আপনার একেবারে মেয়াদ নেই বা ওয়ার্ক পারমিট বলে থাকে এটাকে, যদি আপনার ওয়ার্ক পারমিট 3 মাসের অধিক পার হয়ে গেছে, আপনার ওয়ার্ক পারমিট রেনু করে না, অর্থাৎ আপনার ইকাম আপনার মালিক বা কোম্পানি রেনু করে নেয়, সেক্ষেত্রে সরকারের যে সার্ভার আছে সেই সার্ভার থেকে আপনার সকল তথ্য মুছে দেওয়া হবে এবং আপনি যে কোম্পানির আন্ডারে ছিলেন সেই কোম্পানির থেকেও আপনার যে তথ্যগুলো আছে সেগুলো মুছে দেওয়া হবে। এর ফলে এই তথ্যগুলো মুছে দেওয়ার পরে আপনার নামে যত ধরনের জরিমানা বা যাই আসুক না কেন, এই সকল জরিমানার দায়ভার থাকবে কে? ওই আপনার মালিক এবং আপনার কোম্পানি। এখন যেহেতু তথ্যগুলো মুছে দেওয়া হবে, বুঝছেন কিন্তু ভাই কথাটা, যদি আপনার তথ্যগুলো সার্ভার থেকে মুছে দেওয়া হয় সেক্ষেত্রে সিস্টেমে কী শো হবে? সাসপেন্ড। আমাদের অনেক প্রবাসী আছেন, এখন সিস্টেমে আপনি যখনই সার্চ দেন যে আপনার হুরুপ আছে কিনা চেক করেন, তখন দেখেন যে সেখানে সাসপেন্ড লেখা আসে। সাসপেন্ড মানে আপনার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সরকারের সার্ভার থেকে ডিলিট দেওয়া হয়েছে, যার কারণে আপনি এখন পারতেছেন না কোথাও কফলা হতে, না পারতেছেন আপনি বৈধ হতে। সেম এখানে তথ্যগুলো মুছে দেওয়ার কথা বলা হয়েছে, তার মানে আপনার সকল তথ্যগুলো সেখান থেকে ডিলিট করে দেওয়া হবে। এর ফলে আপনি কখনো বৈধ হতে পারবেন না। এবং এইটা নিয়ে অনেকে ধারণা করতেছে যে সাসপেন্ডের পরিবর্তে হয়তো বা আপনার ফাইনাল এক্সিট চলে আসতে পারে অটোমেটিক। আবার অনেকে বলতেছে যে আপনার হুরুপ চলে আসবে। তবে হুরুপ এবং ফাইনাল এক্সিট এই দুই সম্বন্ধে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে বা কিউআর প্ল্যাটফর্ম থেকে কোনো তথ্যই বলা হয় নাই। তারা বলছে যে আপনার তথ্যগুলো মুছে দেওয়া হবে। তার মানে আপনি একজন সাসপেন্ড হয়ে গেল, আপনি একজন অবৈধ হিসাবে গণ্য করা হবে এবং আপনি আর সহসায় বৈধ হওয়ার কোনো সুযোগ পাবেন না। যদি এই আইনটা কার্যকর হয়ে যায়, বর্তমানে সৌদিতে আমাদের প্রায় 33 লাখ প্রবাসী আছে। বাংলাদেশের সার্ভারে যে কাউন্ট হয় কোন দেশে কতজন প্রবাসী গেছে, সেই তথ্য অনুসারে প্রায় 33 লাখ প্রবাসী আমরা সৌদিতে আছি। শুধু বাংলাদেশ না, এরকম আরও অন্যান্য দেশের লোক আছে। এই যে আমরা বাঙালি যে 33 লাখ আছি, এদের মধ্যে কত হাজার হাজার প্রবাসী ভাই তাদের একামার মেয়াদ নেই। আবার অনেকের তো 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, তাদের কথা নেই, তারা তো শেষ। তাদের তো 30 তারিখের পর অটোমেটিক হয়ে যাবে, আপনাদের কোনো সুযোগ নেই। এখন এই যে 30 তারিখের মধ্যে বলা হয়েছে যাদের 3 মাস পার হয়ে গেছে, আপনারা চাইলে হয় যদি এক্সিট লাগে আপনারা দেশে চলে যান, সেক্ষেত্রে আপনারা নতুন বিষয় আবার আসতে পারবেন। আর যদি আপনারা এক্সিট লাগিয়ে দেশে না যান, আপনি চাইলে এই জায়গায় ভালো একজন নতুন মালিক দেখে, একটা কোম্পানি দেখে আপনি চাইলে সেখানে কফলা হয়ে যেতে পারবেন। সরকার এখানে বলে দিছে স্পষ্ট করে, এই দুইটার একটাও যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনি অবৈধ হয়ে যাবেন, আর অবৈধ হয়ে গেলে আপনি আর কখনো বৈধ হতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। যদি এই আইনটা কার্যকর হয়ে যায়, হাজার হাজার প্রবাসী ভাই শেষ, তাদের আর বৈধ হওয়ার কোনো সুযোগ থাকবে না। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। এর পরবর্তীতে সরকারের পক্ষ থেকে যদি কোনো আপডেট আসে
তাহলে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দিব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন।